ইসলামের লেবাস পরেই একামতে দিনের নামে মানুষ ইসলামকে যার যার মতো করে খণ্ড খণ্ড করে টুকরা টুকরা করে দল উপদলে ভাগ করে জাতির সামনে বলছে যে এটাই আমাদেরটাই সঠিক, সব বাতিল, এভাবে উপস্থাপনা করছে। একথা কোরআন মাজিদে আল্লাহ বলছেন সূরা রুমের 32 আয়াতে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা দলই নিজেকে মনে করে যে আমরাই সঠিক, অথচ দল যতই হোক একটি দল শুধু সঠিক। কয়টি? একথা সূরা আরাফের 181 আয়াতে বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হবে সঠিক। কয়টি? একটি। এটা আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আজকে ইসলামের নামে কত দল উপদল। 1981 সালের শুধু বাংলাদেশ সরকার পরিসংখ্যান করেছিলেন যে শুধু 1981 সালের জরিপে বাংলাদেশে শুধু পীরের সংখ্যা ছিল 2,98,000। এই বাচ্চারা যারা দেখো তো কে কথা বলছে কেন, এক খেয়াল এই দিকে থাকেন আর কোনো সাউন্ড যেন না হয়। তো 2,98,000 পীর শুধু 56,000 বর্গ মাইলের বাংলাদেশে। কোন পীরের সাথে কোন পীরের আকীদা আমলের কোনো মিল নেই, অথচ সবাই বলছে যে আমরা সঠিক। যেমন কিছুদিন আগে ওই টঙ্গীর ইস্তেমার মাঠে সাত গ্রুপ আর জুবায়ের গ্রুপ বলছে যে ও কাফের, ও বলছে ও কাফের। ওদের ফতোয়াতে ওরা কেউ মুসলমান না। এ বলছে যে আমাদেরটাই ঠিক, ও বলছে ওদেরটাই ঠিক। তো যার মতো করে ধর্মকে ভাগ করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা নিজ দিনকে খণ্ড খণ্ড করে দিয়েছে, বিভক্ত করে দিয়েছে, তাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোনো দায়িত্ব নয়, সেটা আমি বিচার মাঠে দেখব। যারা ইসলামকে ভাগ করেছে বিভিন্ন দল উপদলে, এদের বিষয়টা আমি বিচার মাঠে দেখব। তাহলে অত্র আয়াত প্রমাণ করলো যে নিজ দিনকে মানুষ টুকরো টুকরো করে কি করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে। আল্লাহ বলছেন যে মানুষ তার নিজ দিনকে টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে মাটির উপর একটা সোজা রেখা টানলেন, টেনে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এই সহজ সরল রাস্তাটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। এরপরে তিনি ডানে এবং বামে অনেক আঁকা বাঁকা বহু পথ অঙ্কন করলেন, করে বলছেন, হাদি সুবুলুন, এগুলিও রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান, তবে প্রত্যেক রাস্তাতে ইবলিস শয়তান বসে আছে। সহজ সরল রাস্তা একটাই, সেটা কার রাস্তা? আল্লাহ। এছাড়া ডানে বামে যা আছে দেখছেন, উপরে নিচে সামনে পিছনে যা আঁকা বাঁকা, সব পথে কে বসে আছে? ইয়াদউ ইলাই, এবং শয়তান তার নিজের দিকে ডাকছে যে আসো আমাকে মানো, আমাকে মানলে তোমাদেরকে জান্নাত দিব। অথচ শয়তান এটা জাতিকে প্রতারণা দিচ্ছে। বিচার মাঠে শয়তান বলবে, আমি তো আহ্বান করেছি, আমার আহ্বানে সাড়া দিলে কেন তোমরা? তোমাদের চক্ষু জ্ঞান ছিল, হাত পা ছিল, ব্রেন বুদ্ধি ছিল, সঠিকটা তদন্ত করনি কেন? আমি ডেকেছি আর আমার ডাকে সাড়া দিয়েছো, আমাকে আজকে দায় দিতে পারবে না। এভাবে শয়তান প্রতারণা দিবে, সেটা সামনে আমরা বলার চেষ্টা করব। তো প্রত্যেক আঁকা বাঁকা রাস্তাতে কে বসে আছে? শয়তান। সহজ সরল রাস্তা একটাই। এদেশের মাটিতে যারা পীর মারফত তন্ত্রে বিশ্বাস করে, পীর তাদের মুরিদদেরকে বলে, দেখো ইসলামের নামে অনেক দল হয়েছে তো সমস্যা নেই,
তুমি ঢাকাতে যাবে, ওই গাজীপুর দিয়ে যেতে পারো, বাইপেল দিয়ে যেতে পারো, টাঙ্গাইল দিয়ে যেতে পারো, ময়মনসিংহ দিয়েও যেতে পারো, অনেক রাস্তা। তুমি একটা রাস্তা দিয়ে গেলেই হলো ঢাকাতে। বুঝেননি মনে হয় কথা? তখন মুরিদ বলছে ঠিকই তো, তাহলে আপনার হাতে বায়াত নিয়ে আপনি তো জান্নাত দিবেন। টার্গেট তো জান্নাত, রাস্তা অনেক, কাজে আপনি আমাকে সহজ রাস্তা দিয়ে নিয়ে যান। তো পীর বলছে যে আমার বায়াত করলে আর নামাজ পড়া লাগবে না। তখন মুরিদ বলছে যে এটাই সহজ। পীরকে মুরিদ ধোঁকা দিচ্ছে, কিন্তু জাতি তো জানে না যে ঢাকা চট্টগ্রামে যাওয়ার রাস্তা অনেক, তাই যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু আল্লাহ যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথই মাত্র আল্লাহ তৈরি করেছেন একটা। কথা বুঝেননি মনে হয়? জান্নাতে যাওয়ার দুটা পথ নেই। কয়টা? একটা পথই একটা। আপনি যাবেন কোন দিক দিয়ে? গেলে একটা পথ দিয়ে যেতে হবে, সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সিরাতে মুস্তাকিমের পথ। যেই পথে ডেকেছেন নবী রাসূলগণ, হকপন্থী আলেম ওলামাগণ। এছাড়া যত আঁকা বাঁকা পথ দেখছেন, সব পথে ইবলিশ বসে মানুষকে আহ্বান করছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা মানুষের সমান, ঠিক বানি ইসরাইল যেমন হবে আমার উম্মত তেমন হবে। ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি আদর্শ যেমন হবে, আমি মুসলিম উম্মতের তাদেরও নীতি আদর্শ কৃষ্টি কালচার একই হবে। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনা সাবঈনা মিল্লাতান, বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলিমরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, তো এক কাতার মুসলিম যে জান্নাতে যাচ্ছে তারা কারা? তখন তিনি বললেন মান আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি তার উপরে থেকে যারা সার্বিক জীবন পরিচালনা করবে তাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তো আল্লাহর নবী আর সাহাবীগণ দুটা জিনিসের উপরে ছিলেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ বা হাদিস। কোরআন সুন্নাহ দ্বারা যদি আপনি সার্বিক জীবন পরিচালনা করেন তাহলে আপনি সরাসরি জান্নাত। সার্বিক জীবন মানে আপনার ওই দোলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষ তার জীবনের প্রত্যেক দিক বিভাগে মেনে চলবে আল্লাহর বিধান, এটা হলো কোরআন হাদিস। আপনি খাবেন যার বিধানে, ঘুমাবেন তার বিধানে, আপনি সালাত আদায় করবেন যার বিধানে, হজ করবেন তার বিধানে, হজ যাকাত তাসবিহ তাহলিল করবেন যার বিধানে, অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি রাজনীতি চালাতে হবে তার বিধানে। বিধান আল্লাহর, তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সালাত আদায় করবেন যার তরিকায়, রাজনীতিও করতে হবে তার তরিকায়। তো আপনি মৌলানা মানুষ, আপনি মুসল্লি মানুষ, সালাত তো ঠিকই রাসূলের তরিকায় আদায় করছেন, তো রাজনীতিতে যে খ্রিস্টান মানুষের মতবাদে রাজনীতি করছেন তার মানে আপনি মুসলিম নন, আপনি হলেন মুনাফিক। আপনি হলেন মুনাফিক, আপনি হলেন মুনাফিক। ইহুদি খ্রিস্টানের যত রাজনৈতিক মতবাদ সবই কুফরি, সবই শিরক, সবই জাহেলিয়াত। এই ইহুদি খ্রিস্টানের মতবাদের সাথে ইসলামের অনপরিমাণ কোনো সম্পর্ক নেই। সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানলে সে সরাসরি জান্নাত। সালাত যার বিধানে, অর্থনীতি তার বিধানে, সালাত যার তরিকায়, রাজনীতি তার তরিকায়। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সার্বিক জীবনে মেনে চলবে। তবে অত্র হাদিস ইবারত করে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মুসলমানেরাই বিভক্ত হবে 73 ফিরকায়।
73 কাতারে, তার 72 ফেরকা 72 কাতারি কোথায় যাবে? যেই 72 ফেরকা জাহান্নামে যাচ্ছে এরা হিন্দু না মুসলমান? মুসলমান। তো আপনিও তো মুসলমান, কোনদিন কল্পনাতে বিবেকে নিয়ে এসেছেন যে আমি কোন কাতারের মুসলমান? আমি কি 72 কাতারের একজন নাকি এক কাতারের একজন? এটা তো আপনার বিবেচনায় আনা দরকার। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইসলামের মধ্যে অনেক ভ্রান্ত ফেরকার অনুপ্রবেশ ঘটেছে। ইসলামকে কলুষিত করার জন্য, মুসলিমদের ঈমান আমলকে নষ্ট করার জন্য ইবলিস শয়তান অনেক ভ্রান্ত ফেরকার অনুপ্রবেশ ঘটিয়েছে। বিচারের মাঠে মানুষ আফসোস করবে। মানুষ কিভাবে আফসোস করবে? ইয়াউমা ইয়াদু যালিমু আলাইহি, বিচারের মাঠে মানুষ তার 2 হাত কামড়াবে, 2 হাতে ভাবে কামড়াবে, বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিস সাবিলা, হায় আফসোস যদি আমি রাসূলের তরিকে জীবন যাপন করতাম। আমি কেন অমুক ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতিতে জীবন যাপন করলাম? হায় আফসোস আমি কেন অমুক নেতার নীতি, অমুক নেতার আদর্শে কেন চললাম? আমি যদি একজন মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শে যদি জীবন পরিচালনা করতাম কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি, সুস্পষ্ট নিদর্শন কোরআন সুন্নাহ আসার পরেও এক শ্রেণীর ভ্রান্ত নেতারা আমাদেরকে প্রতারণা দিয়েছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষের জন্য সবচেয়ে বড় প্রতারক। সবচেয়ে বড় প্রতারক কে? শয়তান। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا, তখন আল্লাহ বিচার মাঠেই বলবেন, আল্লাহ হে রব, আমার এই উম্মতেরা কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনেছিল, তাই আজকে তাদের এই দুর্দশা। আজকে আপনি দেখেন, আপনি মুসলিম, আপনার 14 পুরুষ মুসলিম, তাতে কি? কিন্তু আপনার অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি সবকিছু ইহুদি খ্রিস্টানের নীতিতে ভরা। সব আপনি আঙুল উঠিয়ে দেখান তো দেখি যে আমি মুসলিম, আমার শিক্ষানীতি চলে মুসলিম নীতিতে। এটা কি দেখাতে পারবেন? আমি মুসলিম, আমার অর্থনীতি চলে মুসলিম নীতিতে, ইসলামী নীতিতে? নাকি আপনার এই কালিয়া করে এই ব্যাংকগুলি জাকাত ভিত্তিক, ইসলামী ভিত্তিক চলে নাকি? তোমার ইসলামী ব্যাংক ইসলামের নীতিতে চলে না। শয়তান সুদের 3টা নাম বের করেছে, একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে সুদ, আর আরেকটা হচ্ছে মুনাফা। যারা দাড়ি টুপি নিয়ে ব্যাংক ব্যালেন্স করছে এরা বলছে যে মুনাফা, আর যারা একটু ইংরেজি জানে এরা বলছে যে ইন্টারেস্ট, আর যারা কৃষক ক্ষেত খামারে কাজ করে এরা বলছে সুদ। কথা বুঝেননি মনে হয়। তো তোমার অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই। রাজনীতিতে কি আছে? কুফরি। রাজনীতিতে কুফরি আছে, রাজনীতিতে শিরক আছে। এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার, মন মাইন্ডের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার। মানে এদের আকীদা যে মসজিদ মাদ্রাসা এক জিনিস, ধর্ম এক জিনিস, আর রাজনীতি আর এক জিনিস। মানুষের জীবনকে আলাদা ভাগে ভাগ করে দিয়েছে, আলাদা ভাগে 2 ভাগে ভাগ করে দিয়েছে। অথচ মানুষের জীবন 2 ভাগে ভাগ নয়, জীবন পরিপূর্ণ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, মানুষেরা, হে বিশ্বাসীরা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর পক্ষ থেকে বাছাই করা, মনোনীত, নির্বাচিত দিন হচ্ছে ইসলাম। ওয়া মায়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করবে, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য মতবাদের ভিত্তিতে শিক্ষা, রাজনীতি, অর্থনীতি প্রণয়ন করবে, এরা বিচার মাঠে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। মানুষের মধ্যে অনেকে বলছে, এদেশের যারা সেকুলার পার্টির নেতা, তারা বলছে
যে শুধু আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহকে মানবো, অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতিতে আল্লাহকে মানবো না, এরা হলো অরিজিনাল কাফের। কি বলছেন? আল্লাহ বলছেন সূরা নিসার 151 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে ইসলামকে আমরা কিছু জীবনে মানবো, অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? অরিজিনাল কাফের। যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে, রাজনীতিতে মানে না, বলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, অথচ মুসলিম পরিবারের, ওর বাপ ওর 14 গোষ্ঠী মুসলিম পরিবারের, বাংলাদেশে বসবাস করে, মুসলিম দেশে বসবাস করে শরিয়া আইনকে নিয়ে কটাক্ষ করছে। আপনার নেতা, আল্লাহ আপনার নেতাকে হেদায়েত দান করুন। যারা বলছে এটা হলো সেকুলার পার্টির নেতাদের এই আকীদা, অথচ আমি যদি মুসলিম হই আমার সার্বিক জীবনে ইসলাম মেনে চলতে হবে, সালাত সিয়াম হজ যাকাত যার বিধানে আদায় করব, অর্থনীতি সমাজনীতি পারিবারিক নীতি শিক্ষানীতি রাজনীতিও তার নীতিতে আদায় করব। এটা হলো পরিপূর্ণ মুসলিম, এ করবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে তা হচ্ছে যে মানুষ তার দিনকে বিভক্ত করেছে। মানুষ মুসলিম তার দিন ইসলামকে বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলেছে। মানুষ তার আকাবিরদেরকে মানে, মানুষ বড় পীরকে মানে, মানুষ অমুক নেতার আদর্শে চলে, অথচ কোরআন সুন্নাহর প্রতি ভ্রুক্ষেপ করে না। আপনাকে দেখায় বিচার মাঠে মানুষ হাত কামড়িয়ে কি বলবে, আহা যদি রাসূলের তরিকায় জীবন যাপন করতাম। সূরা ফুরকান 25 নম্বর সূরা 26, 27, 28 আয়াত আপনার জন্য বলা থাকলো, পড়াশোনা করে বিষয়টি জানার চেষ্টা করবেন। এরপরে সূরা বাকারার 166, 67, 68 তিনটা আয়াতের দুটি আয়াতেই বলছেন ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে অনেকেই আছে যা আল্লাহর সমান পীর ওলিয়া উলিয়া এদেরকেও ভালোবাসে। আল্লাহর রবের আল্লাহর মর্যাদার সমান পীরের মর্যাদাকে তারা মনে করে, এটা আল্লাহ বলছেন। যারা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে এরা হলো মুশরিক, এরা হলো মুশরিক। যাদেরকে আপনি আকাবির পীর মানছেন এরা বিচার মাঠে আপনার কাছ থেকে সম্পর্ক ত্যাগ করবে। আল্লাহ বলছেন ইয তাবাররা'আল্লাযীনা ইত্তাবা'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রা'উল আযাব ওয়া তাকাত্তা'আত বিহুমুল আসবাব। যখন পীর সাহেবেরা তার মুরিদদেরকে বিচার মাঠে দেখবে আর আযাব দেখবে, তখন পীর বা বড় নেতা আকাবির যারা, যাদেরকে আপনি অনুসরণ করেছিলেন, তখন তারা তাদের অনুসারীদেরকে দেখে আর আল্লাহর আযাব দেখে তারা অনুসারীদের নিকট থেকে সম্পর্ক ত্যাগ করবে। তখন মুরিদেরা বলবে লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। হায় আল্লাহ, আর একটা বার দুনিয়াতে পাঠাও, এইবার যদি দুনিয়াতে যেতে পারি আর কোন বড় আকাবির নেতা ওলিয়া উলিয়া পীরের মুরিদ হব না। যা কিছু চাইবো পাপ ক্ষমা একমাত্র তোমার কাছে, সেজদা একমাত্র তোমাকে, কবরে মাজারে পীরকে নয়। সন্তান চাইবো তোমার কাছে, বালা মুসিবত থেকে বাঁচতে চাইবো তোমার কাছে, আর কোনো কাউকে ধরবো না। দুনিয়াতে আকাবির বড় বড় নেতাদের পিছনে ছুটে জাহান্নামী হয়ে গেছি, আর একটা বার সুযোগ দাও। তখন আল্লাহ বলবেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতুন আলাইহিম। তখন আল্লাহ বলবেন আমি এভাবেই তাদের আমলনামা আক্ষেপ স্বরূপ তাদের সামনে পেশ করব। আমলনামা থাকবে কিন্তু সেখানে আমল থাকবে না, আমলের নেকি কবুল হবে না। এটা হলো সূরা বাকারা 66, 67 আর 100। এরপরে সূরা আহজাবের 66, 67 আয়াতে আল্লাহ বলছেন ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে, কিছু জাহান্নামীদের চেহারাকে
ওলট পালট করাবেন। যেমন আপনার স্ত্রী রান্না করার সময় বেগুন ভাজিটা ওলট পালট করে দেয়, বুঝুননি মনে হয়, মাছ ভাজিটা কি করে দেয়, ওলট পালট করে দেয়। এইভাবে আল্লাহ কিছু জাহান্নামীদের চেহারাকে জাহান্নামের আগুনে ওলট পালট করে দিবেন। এভাবে করবেন, তখন জাহান্নামী বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আফসোস যদি আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম। তারা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ আমরা তো বড় নেতা, বড় আকাবির, বড় পীরদের অনুসরণ করেছি, বড় পীরদের অনুসরণ করেছি, ফাদাল্লুনা সাবিলা, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, আল্লাহ হে প্রতিপালক এদের উপরে গজব নাজিল করো দ্বিগুণ, আর এদের উপরে অভিশাপ নাজিল করো। এই দেখেন পীর আর মুরিদদের সম্পর্ক কাট হবে কোথায়? বিচারের মাঠে। সব বলে দিচ্ছেন আল্লাহ, সব। কিন্তু আজকে পীর সাহেব কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা করে ইসলামকে টুকরো টুকরো করে দিয়েছে, ইসলামকে বিভক্ত করে দিয়েছে। মাযহাবের দোহাই দিয়ে ইসলামকে বিভক্ত করা হয়েছে, তরিকার দোহাই দিয়ে ইসলামকে বিভক্ত করা হয়েছে, আকীদার দোহাই দিয়ে, ভ্রান্ত আকীদার দোহাই দিয়ে ইসলামকে বিভক্ত করা হয়েছে। তার একটা ভ্রান্ত আকীদা খারিজি, মুরজিয়া, শিয়া, জাবরিয়া, মুতাজিলা, জাহমিয়া, মাতুরিদিয়া, মুআত্তিলা, এগুলো হচ্ছে এক একটা ভ্রান্ত আকীদার মতবাদ। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মাযহাবের নামে চারটি মাযহাব হলো, তরিকার নামে ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরী, ফুলতলি, কত কি হলো, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া, কত কি হচ্ছে ইসলামের নামে। আপনার এই দেওয়ানবাগি, এই ভণ্ডামি, আপনার এই চরমনাই, আপনার এই ফুরফুরা, এগুলির নামে মানুষকে বিভ্রান্ত করছে। ওরা বলছে যে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক। মানুষ, সাধারণ মানুষ, এরা যাবে কোথায়? এখন সমাধান হচ্ছে যে আপনাকে কোরআন সুন্নাহ আসলেই জানতে হবে। হক যারা কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক আলোচনা করছে তাদের বক্তব্য শুনে সঠিকটা আপনাকে জানতে হবে। এ কথা আল্লাহ বলছেন যে তোমরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর, যারা জানে তাদের কাছ থেকে দলিল সহ জেনে নাও। জানা মানুষের বক্তব্য শোনো। আশ্চর্য কথা, আপনি যার বক্তব্য শুনছেন ও তো বলছে যে পীর সাহেব রুমালে করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে গেছে, তার দলিল। আর পৃথিবীতে কোন পীরের কেরামত সে জীবিত থাকা অবস্থায় প্রকাশ হয়নি, প্রকাশ হয়েছে কবে? তার মরার পর, মানে ধরারই কায়দা নেই। কথা বুঝেননি মনে হয়, ধরারই কায়দা নেই। এদেশে আছে মায়েজ ভান্ডারী পীর। মায়েজ ভান্ডারী পীর মানে চট্টগ্রামে আছে মায়েজ ভান্ডারী পীর। ওরা আকীদা হচ্ছে যে আমার যারা মুরিদ হবে এদের হজ করা লাগবে না, হজ বাংলাদেশে থাকলে হয়ে যাবে। আর আমার যারা মুরিদ হবে আমি তাদেরকে জাহান্নাম, জান্নাত, লৌহ কলম সব দেখিয়ে দিব, আর নতুন করে দেখতে হবে না। মায়েজ ভান্ডারী পীরের কেরামত কি? আপনার হায়াত বাড়িয়ে দিতে পারে, আপনার মৃত্যু দিতে পারে। কাসব, গান বাজনার আসর করবে, তারা আসর করে একেবারে রাতের আধারে লাইট বাল্ব নিভিয়ে দিয়ে জিকিরের নামে অন্য নীলায় চলে যায়। এটা হলো মায়েজ ভান্ডারী। হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে। এটা হলো মায়েজ ভান্ডারী পীরের কেরামত। মায়েজ ভান্ডারী পীরের মুরিদ। মায়েজ ভান্ডারীর 100 বর্ষের আলোকে একটা বই আছে, এই যুবক সকালে কিনে নিও এই বইটা। 160 পৃষ্ঠাতে পীরের কেরামতি লেখা আছে কি যে মায়েজ ভান্ডারের এক মুরিদ সৌদি আরবে ওই মক্কাতে হজ করতে গেছে। হজ করতে করতে হজ শেষ, এখন বাড়িতে ফিরবে, পাসপোর্ট, টাকা পয়সা সব হারিয়ে ফেলেছে। এখন লোকটা বাংলাদেশে কিভাবে আসবে? তখন ওই পীর, ওই মুরিদ
মাঝ ভান্ডারী পীরকে স্মরণ করেছে, স্মরণ করার সাথে সাথে দেখেতে পীর সাহেব তার সামনে উপস্থিত। তো বলছে যে মুরিদ তোমার কিভাবে সহযোগিতা করতে পারি? তো আমার পাসপোর্ট ভিসা টাকা পয়সা হারিয়ে গেছে, এখন আমি বাংলাদেশে যেতে পারছি না, আপনি একটু সহযোগিতা করেন। তখন মাঝ ভান্ডারী পীর বলছে চোখটা বন্ধ করো, আমি একটা ইসম শিখিয়ে দিই, ইসম পড়তে থাকো। তো মুরিদ চোখ বন্ধ করলেন, ইসিম পড়তে পড়তে চোখ বন্ধ করলেন, চোখ খুলে দেখেতে চট্টগ্রাম বিমানবন্দরে হাজির। এটা মাঝ ভান্ডারী শতবর্ষের আলোকে বইয়ে লেখা আছে, আমি ওখান থেকে নকল করলাম। তো এই কেরামতি প্রকাশ পেয়েছে মাঝ ভান্ডারী পীর জীবিত থাকতে নয়, কখন? কেন জীবিত থাকলে প্রকাশ পেলে ওকে তো ধরা হবে। কথা বুঝেননি মনে হয়। এভাবে করে ধর্মের ভিতরে শিরক বিদাতি আকীদা অনুপ্রবেশ ঘটেছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইসলামের নামে এরকম ভ্রান্ত মতবাদ আকীদার জন্ম দিয়েছে কোন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যান চালক নয়, এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা হুজুরেরাই ধর্মের ভিতরে এত তরিকা সৃষ্টি করেছে। আর ভ্রান্ত আলেম বা হুজুর এরা হচ্ছে ইবলিশের হলো দালাল। কার দালাল? ইবলিশের। এই কথা আল্লাহ বলে দিয়েছেন কোরআন মাজিদে। কিভাবে? আল্লাহ বলছেন সূরা আনামের 112 আয়াতে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আমি এভাবেই প্রত্যেক নবীদেরকে শত্রু বানিয়েছি, মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। মানুষকে তারা, জিন শয়তান মানুষকে প্রতারণা দেয়, চমকপ্রদ বাক্য ক্ষয় করে। জিন শয়তান ওহী করে মানুষ শয়তানের কাছে, জিন শয়তান ওহী করে কোন শয়তানের কাছে? মানুষ শয়তানের কাছে। এই মানুষ শয়তানকে খুব মনোযোগ দেন, আজকে শিখে যাবেন যে মানুষ শয়তান, অরিজিনাল মানুষ শয়তানকে আল্লাহ বলছেন ইউহি বাদুহুম ইলা বাদিন। জিন শয়তান মানুষ শয়তানকে কি করে? ওহী করে। ওহী, ওহী মানে শয়তান, ইবলিশ শয়তান মানুষ শয়তানকে চমকপ্রদ বাক্য খরিদ করে বলে দেয় যে এই বক্তব্য পেশ করো, এটা বলো, মানুষের ঈমান আমলকে নষ্ট করার জন্য। এরপরে 121 নম্বর আয়াত সূরা আনআম, আল্লাহ বলছেন ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। নিশ্চয় শয়তান তার প্রতিনিধিদের উপরে ওহী নাজিল করে যাতে করে এই শয়তানেরা, এই প্রতিনিধিরা মানুষের সাথে যুক্তি তর্ক করতে পারে। শয়তানের প্রতিনিধি আছে, শয়তান তার প্রতিনিধির কাছে ওহী করে। এই শয়তানের প্রতিনিধিকে, শয়তানের প্রতিনিধি হচ্ছে এক শ্রেণীর ভণ্ড আলেমেরা। কারা? এক শ্রেণীর ভণ্ড আলেম। ওরাই কোরআন হাদিস থেকে দলিল দিবে যে অমুক তরিকার কথা কোরআনে আছে, পীর ধরা কোরআনে আছে, পীর সুপারিশ করতে পারে, মোহাম্মদী আল্লাহ, নবী গায়েব জানে, সব দলিল ওদের কাছে আছে, সব দলিল ওদের কাছে আছে। শয়তান এই ভ্রান্ত আলেমদেরকে যা শিখায় ওরা তাই বলে। আল্লাহ বলছেন ইবলিশ তার প্রতিনিধির কাছে ওহী করে। সহিহ মুসলিমের 1848 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমার পরে সমাজে কিছু ইমাম, বক্তা, খতিব বের হবে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন সিন। যেই আলেম আলখাল্লা পাগড়িওয়ালা মানুষকে দেখতে হবে একেবারে সুন্দর মানুষ, কিন্তু তার অন্তর হবে শয়তানের। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একেবারে টুবড়ি পাকি সরুত সারুত, একেবারে আলখাল্লা লম্বা পাগড়িওয়ালা হুজুর, একেবারে দেখতে মনে হবে যে আসলেই হুজুর, কিন্তু শয়তান কার? এই অন্তর কার? শয়তানের। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এইবার আরেকটা হাদিস আপনাকে ইবারত করে
আমি সামনে এগোচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন এখনো তেমন কিছু বুঝতে পারেননি। সহিহ বুখারীর 3606 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা আলেম বের হবে। কি বের হবে? কার দিকে ডাকবে? জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু আলেম বক্তা দায়ী বের হবে। তো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সিফহুম লানা, আপনি কি বক্তব্য শোনালেন? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আলেম বের হবে, বক্তা বের হবে, এই আলেম আবার কেমন? আলেম ওলামা বক্তা তারা তো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য দিবে, কথা কি তাই নয়? আলেম ওলামারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য দিবে। তো আপনি যে বলছেন যে বক্তা বের হবে জাহান্নামের দিকে ডাকার জন্য, এটা বক্তা আবার কে? ওই আলেম কে? সিফহুম লানা, আপনি আমাদেরকে একটু পরিচয় দেন, কেমন বক্তা, কেমন মাওলানা? তখন তিনি বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে তোমাদের মতো মুসলিম পরিবারের সন্তান। আলেম হবে হিন্দু খ্রিস্টান থেকে নয়, কোন পরিবারের? মুসলিম। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা তোমাদের মতোই কথা বলবে। তোমরা যেমন কোরআন হাদিস থেকে বক্তব্য দাও, তারাও কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। আলেম কোথা থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কিন্তু তারপরে ওই বক্তব্য যারা শুনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, ওই বক্তার বক্তব্য শুনে যারাই আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। ঘটনা কি? বক্তা হবে মুসলমান, বক্তা বক্তব্য দিবে কোথায় থেকে? কোরআন হাদিস থেকে। আবার ওই বক্তব্য শ্রোতা শুনে কোথায় চলে যাবে? আসলে ঘটনা কি? আসলে কি কোরআন হাদিস কি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কি নিয়ে এসেছে? না। তাহলে ঘটনা কি? ঘটনা হলো যে বক্তা কোরআন মাজিদের আয়াত পড়বে ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা, অনুবাদ, বিশ্লেষণ নতুন করে ওহী নাজিল করবে বক্তার উপরে কে? শয়তান। এটাই আল্লাহ বলছেন যে শয়তানের দালাল আছে পৃথিবীতে, এজেন্ট, কিছু চেলা আছে। এই শয়তান, ইবলিস শয়তানের যারা এজেন্ট চেলা আছে, এদেরকে শয়তান কি করে? মনে থাকছে না নাকি বক্তব্য? ওহী করে। দেখেন এবার ওহী করছে। বক্তা কোরআন থেকে এখন বক্তব্য দিবে। দেখেন বক্তা বলছে যে পীর ধরা ফরজ, পীর মানুষকে হেদায়েত দিতে পারে, এই বক্তব্য দিচ্ছে কোরআন থেকে। পীর ধরা যে ফরজ, এটা কোথায় আছে? কোরআনে। দেখেন বক্তব্য দিচ্ছে বক্তা, মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়। ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই হে জাতি, তোমরা যারা পাপ করেছো, তোমরা এই মুর্শিদের কাছে আসো, অর্থাৎ পীরের কাছে আসো, পীরের মুরিদ হও, পীর তোমাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এই যে কোরআন মাজিদের আয়াত আল্লাহ বলছেন মুর্শিদা, কি শব্দ আসছে কোরআনে? সূরা কাহাফের 17 নম্বর আয়াত, এটা 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নেই। এখন বক্তা বলছেন এই মুর্শিদ মানেই পীর, আল্লাহ এই মুর্শিদকে ধরতে বলেছেন। এখন সাধারণ পাবলিক চিন্তা করে সর্বনাশ, মুর্শিদ পীরের কথা কোরআনে আছে, তার মানে পীর ধরা কি? আয়াত তো ঠিক আছে, কিন্তু মাওলানা সাহেব মুর্শিদ মানে যে পীর, এই মুর্শিদ মানে পীর এটা বলতে শিখে দিল তাকে কে? এই ওহীটা করেছে ইবলিস, যে তুমি মুর্শিদ মানে বলো পীর। আর একটা আছে সূরা মায়েদার 35 নম্বর আয়াত 5 নম্বর সূরাতে, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা ধরো, মানে কি ধরো? বক্তা কোরআন থেকেই ইবারত করছে, কিন্তু ওয়াসিলা মানে যে পীর, এটা বক্তাকে শিখিয়ে দিল কে? অথচ ওয়াসিলা মানে এই আয়াতটা নাজিল হয়েছে পীরের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভালো বুঝবেন না আপনার পীর সাহেব বা মাওলানা সাহেব ইনি ভালো বুঝবেন? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিলা মানে আল্লাহর নৈকট্য তালাশ করা। কি তালাশ করা?
সৎ আমল ইমানের মাধ্যমে কার নৈকট্য? ওয়াসিলা মানে যদি পীর হয় তো আপনি তো আজানের দোয়া বলেন আজান শেষে, তাই না? আজানের দোয়ার শেষে একটা বাক্য বলেন, ওয়াতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আছে না? এর অর্থ কি হবে? এর অর্থ হবে যে আল্লাহ আতি, তুমি প্রদান করো মুহাম্মাদান, মুহাম্মদকে, ওয়াসিলা পীর, মুহাম্মদকে কি প্রদান করো? পীর। এটাই হলো নাকি? কিন্তু আসলে ওয়াসিলা মানে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নৈকট্যে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, এটা হলো সঠিক কথা। তাহলে কোরআন থেকেই মাওলানা বক্তব্য দিচ্ছে, কিন্তু ব্যাখ্যা করছে কার শিখানো মতে? শয়তান। এটাই আল্লাহ বলছেন শয়তানের কিছু এজেন্ট দালাল আছে, সেই দালালদের উপরে শয়তান কি করে? ওহি করে। এই যে ওহি যেভাবে করছে মাওলানা সাহেব ওভাবেই বক্তব্য দিচ্ছে, কোরআন থেকেই দলিল দিচ্ছে যে পীর ধরা কি ফরজ। এই যে কোরআনের দলিল। মাওলানা সাহেব বলছে যে মুহাম্মাদি আল্লাহ, আল্লাহর মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলামের মধ্যে একটা ভ্রান্ত ফেরকা আছে ব্রেলভি মতবাদ, ব্রেলভি আকীদা। ব্রেলভীদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা খান 1880 সালে ভারতের রায়বেরেলিতে তিনি এই মতবাদ আবিষ্কার করেন। আহমদ রেজা খানের আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুশরিক, আর সে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। একমাত্র গায়েবের মালিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকুনি জানেন যতটুকুন কে জানিয়েছেন, এর বেশিও জানেন না, কমও জানেন না। আর আল্লাহ বলছেন সূরা নামলের 65 আয়াতে 27 নম্বর সূরা, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলে দেন দেশবাসীকে, পৃথিবীবাসীকে, যে আকাশ জমিনের গায়েবের ক্ষমতা, গায়েব সম্পর্কে কেউ জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। কেউ জানে না, কোন নবী রাসূল পীরের ক্ষমতা নেই গায়েব জানার। এরপরে সূরা আনামের 50 আয়াত আল্লাহ বলছেন যে তুমি বলো ওয়ালা আ'লামুল গায়ব, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি জাতিকে বলে দাও ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। কথা বুঝেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। যদি গায়েব জানতেনই তাহলে যে ওই যে তায়েফের মাঠে যে তার ওই পা ফাটিয়ে দিবে উনি সতর্ক হয়ে থাকতেন। কথা বুঝেননি মনে হয়? উহুদের মাঠে ওই পাথর এসে তার দাঁতটা ভেঙে ফেলে দিবে তো উনি সতর্ক থাকতেন। কথা বুঝেননি মনে হয়? এরপরে ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাতটা যে হারিয়ে গেল আর উটের পেটের নিচেই ছিল, তাহলে ওই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগতো না। তিনি তো গায়েব জানেন, বলে দিতেন ওই যে উটের পিঠের তলে আছে নিয়ে আসো। বুঝেননি মনে হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওই যে মুনাফিকরা বলল জেনা করেছে সাফওয়ান বিন মুআত্তালের সাথে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই 1 মাস ওহী আসার অপেক্ষায় থাকতেন না। তিনি বলে দিতেন আরে আমি গায়েব জানি, আয়েশা জেনা করে নি। কিন্তু তিনিও সন্দেহের মধ্যে পড়েছিলেন, হয়তোবা কিছু ঘটেছে। কথা বুঝেননি মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। ব্রেলভীদের আকীদা এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। ব্রেলভীদের আরেকটা আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময়তে হাজির নাজির। ওই হাতের তালু যেভাবে মানুষ দেখতে পায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কবরে থেকেই পৃথিবীবাসীর সব কাজকর্ম দেখতে পাচ্ছেন, তিনি ক্ষমতা রাখেন। এই আকীদা আছে নাকি? তাহলে মুশরিক। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি কবরে আছেন, তিনি মারা গেছেন এটাই ঠিক। আমি এটাও বলবো পরে একটু সময়ে। তো আপনাকে বলছি যেদের আকীদা হলো এরকম। কি আকীদা? ব্রেলভীদের আকীদা যে আল্লাহ যেহেতু একাই, সেহেতু এই বিশ্ব আল্লাহ একাই পরিচালনা করতে অক্ষম, তাই তিনি তার আরশ মহল্লায় একটা পার্লামেন্ট তৈরি করেছেন, যে পার্লামেন্টের সংখ্যা 441 জন। নাজিব এত, আওতাদ এত, আবদাল এত, আর একজন হচ্ছে আব্দুল কাদের জিলানী, উনি হচ্ছেন মক্কায় থাকে, উনি নাকি সারা পৃথিবী পরিচালনা করেন। এই যে শিরকি আকীদা, ব্রেলভী আকীদা আছে। এদেশে সুফি আকীদার লোক আছে। সুফি আকীদা মানে
যারা মুসলিম সমাজে মারফতের নামে পীরতন্ত্রের নামে ঢুকেছে, আর পৃথিবীতে আহলে হাদিস ব্যতীত এমন কোন দল নাই যেটা সুফি ভাইরাসে আক্রান্ত না। যে কোনো দল এই সুফি রোগে আক্রান্ত, একমাত্র কোন সংগঠন ব্যতীত, কোন দল ব্যতীত? আহলে হাদিস শুধু কোরআন সুন্নাহ ছাড়া কোন মতবাদ মানতে রাজি নয়। তাদের একজনই অভ্রান্ত নেতা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুফি আকীদার জনক হচ্ছে ওই যে আবু ইয়াজিদ বোস্তামি, যাকে আপনি বায়েজিদ বোস্তামি নামে চিনেন। সুফিদের জনক হচ্ছে আবু ইয়াজিদ বোস্তামি, যিনি 260 হিজরিতে মারা গেছেন। তো 260 হিজরির পূর্বে তিনি কিছু মতবাদ জাতিকে দিয়ে গেছেন, অথচ আমাদের সমাজে জানে অনেকে যে বায়েজিদ বোস্তামি খুব বড় ওলি। জি না, ও হলো শয়তানের ওলি। বায়েজিদ বোস্তামি বলছেন, আর নাকশাবন্দিয়ে একটা বই আছে, এটা পড়বেন, 60 পৃষ্ঠাতে তার বক্তব্য লেখা আছে। কি তিনি বলছেন? তলাক্তুল্লাহ সিত্তিনা সানা, আমি বায়েজিদ বোস্তামি 60 বছর আল্লাহকে খুঁজলাম, আমি কোথাও পেলাম না। ফাইজা আনা হুয়া, এখন দেখছি যে আমি নিজেই আল্লাহ। এটা হলো বায়েজিদ বোস্তামির আকীদা। সে নিজেকে কি দাবি করেছিল? আল্লাহ। এরপরে মাওসুআতুর রাদ্দালা সুফিয়া 78 নম্বর খণ্ডের 68 নম্বর খণ্ডের 78 পৃষ্ঠাতে তিনি বলছেন যে সুবহানি সুবহানি মাআযামা শানি, আমি মহাপবিত্র মহাপবিত্র, আমি আল্লাহর চাইতে মহাপবিত্র। আর বায়েজিদ বোস্তামেরই ছাত্র হলো মানসুর হাল্লাজ। শোনেননি নাম? হ্যাঁ, মানসুর হাল্লাজ। এ আবার বলছে, জিকির করতে করতে বলছে যে আমি আর আমি নাই, আল্লাহ আমি তোমার ভিতরে ঢুকে গেছি, দেখো আমি নিজে আল্লাহ হয়ে গেছি। নাহনু রুহানে, তোমার রূহ আর আমার রূহ, দুইজনের রূহ, হাল্লালনা বাদানান, এক শরীরে ঢুকে আমরা একাকার হয়ে গেছি। আল্লাহ মানসুর হাল্লাজ, মানসুর হাল্লাজ ও আল্লাহ একটাই। তখন তিনি বলছেন আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। তৎকালীন সরকার তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে মানসুর হাল্লাজকে। এই হলো সুফি আকীদা। এদের আকীদাটা কি? 1 নম্বর আকীদা ওয়াহদাতুল উজুদ, মানে সবকিছুকে আল্লাহ মনে করা। যেমন সর্বেশ্বরবাদ হিন্দুদের একটা আকীদা। গরু ছাগল উট ভেড়া কুকুর সাপ বেজি সবই আল্লাহ। এটা কাদের আকীদা? হিন্দুদের। আপনার এই মারফত যারা পীর তরিকায় যারা ঘুরে বেড়ায়, এদেরও আকীদা কি? এরা বলে যে শুকর খাওয়া কেন হারাম হবে? আল্লাহ তো তৈরি করেছেন। গাঁজা খাওয়া কেন হারাম হবে? আল্লাহ তো তৈরি করেছেন। কথা বুঝেননি মনে হয়? তোমার লালন মতবাদের কিছু ভক্ত সেদিন সংবাদ সম্মেলনে বলছে যে গাঁজা যদি বন্ধ করা হয় তাহলে তো 30 জন লোকও আমরা পাবো না। এই যুবক, তুমি বক্তব্য শোনোনি নাকি? আর আমরা 10 বছর পূর্বে বলে দিয়েছি যে বাংলাদেশের যেই পীরের আস্তানা যত বড়, সেখানে গাঁজার ফ্যাক্টরিও আছে তত বড় বড়। আপনি মাজারে 10 টাকা দিলেন মানে, 500 টাকা দিলেন মানে ওদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসীরা সবকিছুকে আল্লাহ মনে করে, অথচ আল্লাহ হচ্ছেন খালেক। এছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব মাখলুক। আল্লাহ আলাদা, তার সৃষ্টি আলাদা, কিন্তু আল্লাহ এবং সৃষ্টিকে কি করে ফেলেছে? একাকার করে ফেলেছে। এটা কুফরি, এটা শিরক। এই আকীদা থেকে আপনাকে বিরত থাকতে হবে। সুফিদের এই মারফতি পীরদের আরেকটা আকীদা কি? এরা বলে যে পীরই আল্লাহ, পীর সাহেবই আল্লাহ। আর সুফি রোগে আক্রান্ত হলো লালন মতবাদ, যেটা কুষ্টিয়াতে আছে। আর আপনি মনে হয় শিক্ষিত মানুষ, লালন ভক্ত, অনেকে বলে যে লালন গান না শুনলে নাকি তার তৃপ্তি হয় না। অথচ লালন যে কি বেটা তুমি তো বুঝো না। লালন যে কি ধর্মের, ওর কি উদ্দেশ্য লক্ষ্য, ও তার গানে বলছে যে যা ভাবে তাই তো হয়। রাম রহিম করিম এক আড্ডা জগৎময়, মানে রাম আর মোহাম্মদ একই। এটা হলো লালন মতবাদ। তুমি তাকে ভক্তি করো যুবক। লালন মতবাদ মানে একটা যৌন মতবাদ। লালন সমাজে যৌন বৃত্তি ছড়াতে চেয়েছে। এটা তো তুমি জানো না, আমরা না বললে। তুমি তো পড়াশোনা করো না ওভাবে গভীর। ওই লালন শাস্ত্রে একটা শব্দ পাওয়া যায়, সেটা হলো লতা সিদ্ধি।
তান্ত্রিক শাস্ত্রে তারা লতা সিদ্ধির অনুবাদ করেছে। তারাই বলছে যে লতা সিদ্ধি মানে লতা সিদ্ধি নামে তাদের একটা অনুষ্ঠান হয়, আর লতা সিদ্ধির সহজ সরল বাংলা হলো নারীর যৌনাঙ্গ। লালন মতবাদ, লালন ভক্ত লালনের আকীদা ছিল যে ইবলিস শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে, তাই আর মসজিদ মাদ্রাসায় সেজদা দিয়ে লাভ নাই, সেজদা দিতে হবে নারীর যৌনাঙ্গে, দিলেই জান্নাত ওয়াজিব। এটা হলো লালন ভক্তদের, লালন মতবাদের আকীদা। আর লালন গানে আছে পাগল মন, মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনিই খোদা। এই পীরেরা এটাই মনে করে যে পীর মানে আল্লাহ। এই ব্রেলভীদের আকীদা এটাই যে পীর হচ্ছেন আল্লাহ। আর কি আকীদা ব্রেলভীদের? যে মুহাম্মদ আর আল্লাহর মধ্যে পার্থক্য নেই। সুফিদের আকীদাও এটা। সুফিরা বলে যে পীরেরা বলে মুহাম্মদ আর আল্লাহর মধ্যে পার্থক্য নেই। তারা শের পড়ে উর্দুতে, ওহ জামস্তাবি আরস্তা খুদা কার, উত্তর পড়া হয় মাদিনা মে মুস্তফা কার। আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, মদিনায় প্রেরিত হলেন নবী হয়ে তিনি। মানে আরশে থাকলে আল্লাহ, আর পৃথিবীতে আসলে আল্লাহ কি হয়ে যান? মুহাম্মদ। মানে মুহাম্মদ আর আল্লাহর মধ্যে কি পান না? পার্থক্য না। এর দলিল কোরআনে আছে। কোথায় আছে? মুহাম্মাদি যে আল্লাহ, এটাও মাওলানা সাহেব ওই যে জাহান্নামের দিকে ডাকা কি বের হবে? আলেম। ওই আলেম কোথায় থেকে বক্তব্য দিবে? কোরআন থেকে। দেখেন কোরআন থেকে আপনাকে প্রমাণ দিবে যে মুহাম্মাদিকে আল্লাহ। দেখেন কোথায় আছে? সূরা আনফালের 17 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদর যুদ্ধের দিনে ওই এক মুষ্টি বালি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের চোখে ছুঁড়ে মেরেছিলেন। তো এই দৃশ্যটা দেখে আল্লাহ বলছেন মুহাম্মদ ওয়ামা রামাইতা, ওটা আপনি নিক্ষেপ করেননি, ইয রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিক্ষেপ করেছিল তখন আল্লাহ কি বললেন? যে ওটা আপনি নিক্ষেপ করেননি, ওটা কে নিক্ষেপ করেছে? আমি আল্লাহ। এই যে মাওলানা সাহেব বলছেন, তার মানে মুহাম্মাদি কে? আল্লাহ। এই যে কোরআনের দলিল। কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে কি পীরের বাপের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো সাহাবীদের বুঝটা কি? এই আয়াতের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যাটা কি? সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ বলছেন আপনি নিক্ষেপ করেননি, আমি নিক্ষেপ করেছি। আর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শুধু এক মুষ্টি বালি এইভাবে ছুঁড়ে মারা, আর সমস্ত বালি 1000 কাফেরের সব চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। বুঝতে পেরেছেন কি? এটা হলো ব্যাখ্যা। এভাবে করে এক শ্রেণীর এই খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তানেরা কোরআন সুন্নাহকে বিকৃত করে এই মাজার খানকার শিরকের ডিলারশিপ হাতে নিয়ে বাংলার হাজার লক্ষ কোটি মানুষের ঈমানকে এরা চুরি করছে। এরা এই জন্য সাবধান, ইসলামের ভিতরে ভ্রান্ত ফেরকাগুলি ঢুকে গেছে। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, উসিলা পূজা শিরক, পীর পূজা শিরক। এগুলি থেকে বিরত থাকতে হবে। মাযহাবের দোহাই দিয়ে বিদাতি কারবার চলছে, অথচ কেউ ইমামদের বক্তব্য জানার বুঝার চেষ্টা করলো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা কি বলেছেন? আমি মাযহাবের দোহাই দিয়ে ইমামের নাম ভাঙিয়ে আমরা এমন আকীদা আমলের জন্ম দিয়েছি যে আকীদা আমলের সাথে সেই ইমামদের কোনো 5 পয়সা সম্পর্ক নেই। আপনি কোন মার্কা হানাফি? কেমন হানাফি? আপনি বলছেন আল্লাহ নিরাকার, অথচ ইমাম আবু হানিফা নিজেই বলেছেন আল ফিকুল আকবরের 66-67 আয়াতে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর নফস আছে, যেমন তিনি কোরআনে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফারও আকীদা আল্লাহর আকার আছে। তো আপনি যে বলছেন নিরাকার, ও বলছে নিরাকার, আবার ও বক্তব্যে বলছে যে ইমাম আবু হানিফা 99 বার আল্লাহকে দেখেছেন। তো নিরাকার তো দেখলো কি? কথা বুঝেননি মনে হয় কি করে? এভাবে ভ্রান্ত আকীদাগুলি সমাজে চালু আছে। আকীদা নষ্ট হলে তার ঈমান আমলের কোনো
মূল্য থাকে না। তাই শয়তান ওহী নাজিল করে এক শ্রেণীর দালালদের মাধ্যমে মানুষের আকীদা আমলকে নষ্ট করে দিচ্ছে। যারা বলবে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই, এরা কুফরি করবে। কেন? কোরআন মাজিদে আল্লাহ বলেছেন আল্লাহর আকারের কথা। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, মা মানাকা ইয়া ইবলিস মা মানাকা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি আদমকে 2 হাতে সৃষ্টি করেছি, সে আদমকে তোকে সেজদা দিতে কিসে বাধা দিল? আল্লাহ কয় হাত দিয়ে আদমকে তৈরি করেছেন? তা আল্লাহর কয় হাত আছে? তা আল্লাহ কোথায় নিরাকার? আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইউকশাফান সাকিউ ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, আমি বিচার মাঠে আমার পায়ের নলা প্রকাশ করব যাতে মুমিন নারী পুরুষ আমাকে সেজদা দিতে পারে। আল্লাহর পা আছে। আল্লাহ বলছেন ফামান নার ফালাতানতাল হাত্তা জাল্লা রাজলাহু, জাহান্নাম পরিপূর্ণ হবে না, যখন আমি আমার পা ঢুকে দিব তখন পরিপূর্ণ হবে। তার মানে আল্লাহর হাত পা চক্ষু আছে, তো নিরাকার হলো কিভাবে? তবে লাইসা কামিসলি শাইউন, আল্লাহ কারো মতো নন, আল্লাহ আল্লাহর মতো, এই আকীদা পোষণ করতে হবে। আল্লাহকে কারোর সাথে তুলনা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর আকার আছে, এটাই সঠিক আকীদা। কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধানকে আপনি বিশ্বাস করে আমল করতে হবে। বিকৃত পরিবর্ধন পরিমার্জন করার কোনো অধিকার কোনো মুসলমানের নেই। আল্লাহ সর্বত্র বিরাজমান নন, এটা ভ্রান্ত আকীদা। আল্লাহ হলেন আরশে সমুন্নত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান কোথায় সমুন্নত? আরশে। কিন্তু কোরআন থেকে দলিল দিবে আল্লাহ সব জায়গাতে, ওয়াইনা মা কুনতুম ওয়া হুয়া মাআকুম, তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথেই থাকেন। তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানেই থাকেন। এই যে আল্লাহ সব জায়গাতে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ কোথায় থাকে? এই যে আল্লাহ সব জায়গাতে। ওয়া নাহনু, একটা আয়াত আছে, আমি মানুষের শাহরগের অধিক নিকটে। তার মানে মানুষ, প্রত্যেকটা মানুষের শাহরগের নিকটে আল্লাহ। তা আসলে কি আল্লাহ যেখানে মানুষ থাকে সেখানে আল্লাহ থাকে মানে কি তিনি সত্তাগত ভাবে আছেন? জি না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি, আপনার জ্ঞান সব জায়গাতে আছে। কি আল্লাহ আরশে আছে বলে এই কালিয়াকৈরের লোকদেরকে মনে হয় প্রচন্ড কুয়াশা আর অন্ধকারের কারণে দেখতে পান না, তাই না? তার দৃষ্টি এখানে আছে, কিন্তু তিনি সত্যগত সমুন্নত কোথায়? আরশে। এটা আল্লাহ বলে দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও বলছেন আম্মান ক্বালা লা আরিফু আম রাব্বি ফিস সামাই আম ফিল আরদি ফাকাত কাফারা। ইমাম আবু হানিফা তিনি বলছেন যদি কেউ বলে যে আমি জানি না আল্লাহ কোথায় আছে, আরশে না জমিনে, তাহলে সে কুফরি করলো। কি করলো? লিআন্নাল্লাহ ইয়াকুলু, কারণ আল্লাহ নিজেই বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া ওয়া আরশু ফাওকা সাবআ সামাওয়াত, আর আরশ হচ্ছে 7 আকাশের উপরে। আল আরশু সাবআ সামাওয়াত, ইমাম আবু হানিফা বলছেন আরশ হচ্ছে 7 আকাশের উপরে, আর তিনি হচ্ছেন আরশের উপরে সমুন্নত। আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান নন। আকীদাকে বিশুদ্ধ করুন। কোরআন হাদিস থেকে এক শ্রেণীর মাওলানা সাহেব ভ্রান্ত আকীদার বক্তব্য দিয়ে আপনার ঈমান আমলকে নষ্ট করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদার জন্ম দিয়েছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা, মৃত নবী বলা যাবে না, বলতে হবে জিন্দা নবী, মানে তিনি মারা যাননি। তো তিনি মারা যাননি তো কোথায় আছে, কিভাবে আছে, তার ক্ষমতা কিভাবে বুঝতে পারছেন? আশ্চর্য কথা। হায়াতুন নবীতে বিশ্বাসী, জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটাই সঠিক আকীদা। সহিহ বুখারীর 4446 হাদিসে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু লাবাইনা হাকিতানে ওয়া যাকিতানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতনি এবং চিবুকের মাঝে মাথা রেখে মারা গিয়েছেন। তিনি কি হয়ে গেছেন? মারা গিয়েছেন। এক শ্রেণীর আলেম ওলামা, সাধারণ মানুষের এটা ভ্রান্ত আকীদা।
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা নবী বলতে হবে, মৃত নবী বলা যাবে না। তিনি কবরে জীবিত থেকে মানুষের উপকার করতে পারেন, ক্ষমতা রাখে। জি না, মানুষের উপকার অপকার করার ক্ষমতা কার? আল্লাহ, কোন নবীর নয়, কোন পীরের নয়। এটা ভ্রান্ত আকীদা আপনার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তো একটা হাদিস দিবে যে ওই নবীকে সালাম দিলে সালামের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন, এই হাদিসটা ঠিক আছে। তো মৃত থাকলে আবার জবাব কিভাবে দেন? তো এর সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই দিয়েছেন। আবু দাউদের 2041 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া, যে কোনো মুসলিম আমার উপরে যদি সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তখন আমার দেহে রূহ ফেরত পাঠান। সুবহানাল্লাহ। তো একদম যদি জীবিতই থাকে তাহলে রূহ আবার ফেরত পাঠানো হলো কেন? বুঝেননি মনে হয়। হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, তখন আমি সালামের কি দেই? জবাব দেই। ফাজাইলে আমল আছে একটা কিতাব, 441 পৃষ্ঠাতে লেখক জাকারিয়া লিখছেন যে আহমদ রেফাই 555 হিজরিতে হজ করতে গেছে। হজ করতে গিয়ে হজ শেষ করে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন অনেক দূর বাড়ি থেকে আমি সালাম প্রেরণ করতাম, সালামের জবাব নিতেন, এখন আমি ডাইরেক্ট চলে এসেছি, আপনি আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি একটু মুসাফা করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কবর থেকে বাহির করে দিয়ে মুসাফা করলেন। ওই সময়তে ওখানে 90,000 লোক উপস্থিত ছিল, আর আব্দুল কাদের জিলানীও নাকি উপস্থিত ছিল। আর ওই ফাজানা আমলে 858 পৃষ্ঠাতে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলছেন যে আমার মরা রক্তটা পুঁতে দাও। তো উনি একটু আড়ালে গিয়ে পুঁতে রাখার বদলে খেয়ে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রক্ত কি করলেন? তো ইয়া রাসূলুল্লাহ, আমি রক্ত খেয়ে ফেলেছি। তখন তিনি বলছেন, যা আমার রক্ত যার পেটের মধ্যে ঢুকেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যদিও হাদিস জালে হাদিসে নয়। তো এই বক্তব্য তিনি লেখক জাকারিয়া লেখার পরে নিচে আবার তিনি নিজের পক্ষ থেকে লিখছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত খাওয়া জায়েজ, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। ফাজাল আমলে লেখা আছে, আপনি নাউজুবিল্লাহ বলছেন কেন? যেটা প্রত্যেকের ব্যাগে থাকে, ওর ব্যাগে কোরআন হাদিস থাকে না। আলহামদুলিল্লাহ। তো ওর ব্যাগে আপনি দেখবেন যে কোরআন হাদিস নাই, কি আছে ওর ব্যাগে? ফাজাইলে আমল। দিন রাত ওটা দাস দিয়ে বেড়াচ্ছে, যদিও 70% মিথ্যা কথা লেখা আছে। ওখানে লেখা আছে আদম আলাইহিস সালাম 1000 বার হজ করেছেন। কতবার হজ করা আছে আদম আলাইহিস সালামের? তো আদম আলাইহিস সালামের বয়স হলো 940। তো বছরে কয়বার হজ খরচ? একবার। তো একবার করেও যদি করে তাহলে কত হইল? 940। 1000 বার কি করে হয়? তার মানে ডেট ওভার হওয়া গাঁজা খাওয়া হয়েছে ওখানে, খেয়ে লেখা হয়েছে কিতাবটা। কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝেছেন আমার? যার প্রায় মিথ্যা কথা। এভাবে করে সমাজে ভ্রান্ত আকীদাগুলি ঢুকে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটাই সঠিক আকীদা। এরপরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। জি না, যেটা আলোচনা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীর কোন নবী, কোন আলেম, কোন পীর মাওলানা কে আরো গায়েব জানা নাই। গায়েবের চাবি সমূহ কার হাতে? আল্লাহর। এরপরে ভ্রান্ত আকীদা সমাজে চালু আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। এটা ভ্রান্ত আকীদা, এটা কুফরি আকীদা।
আল্লাহর সৃষ্টিতে শর্ত জুড়ে দেওয়া হলো। কিছু বুঝতে পারেন আপনি? আল্লাহর সৃষ্টিতে আপনি কোনো শর্ত দিতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না? আল্লাহকে খাটো করা হলো না? কথা বুঝেননি মনে হয়। আর আল্লাহ একচ্ছত্র ক্ষমতার অধিকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি হচ্ছেন মাখলুক, আর আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সৃষ্টি। একটা সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সৃষ্টি করবেন না, এটা আল্লাহর মর্যাদাকে কি করা হলো? আপনার খাটো করা হলো। লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ বলছেন আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। অথচ একেবারে জাল একটা কথা, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না, দুনিয়া সৃষ্টি করতাম না, একেবারে এটা মিথ্যে কথা। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন তখন বললেন আল্লাহ আমি মুহাম্মাদের উসিলায় ক্ষমা চাচ্ছি। তখন আল্লাহ বললেন মুহাম্মাদকে তুমি কিভাবে চিনো? তখন আদম বলছে আমাকে যখন আপনি রূহ দিলেন তখনই দেখি আরশের পায়ার গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি মনে করলাম জান্নার সাথে মুহাম্মাদের নাম, মনে হয় তিনি বড় কোনো ব্যক্তি হবেন, তাই মুহাম্মাদের উসিলায় আমি আশ্রয় ক্ষমা প্রার্থনা করছি। তখন আল্লাহ বলছেন হ্যাঁ মুহাম্মদ দামি মানুষ, তার উসিলা ছাড়া যদি তাকে বাদ দিয়ে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে তাহলে ক্ষমা করতাম না। তুই মুহাম্মাদের উসিলায় ক্ষমা চেয়েছ তাই আমি তোমাকে ক্ষমা করেছি। এখন যদি কোনো হাজী সাহেব ওই মক্কাতে হজ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে সে মুশরিক। বুঝেননি মনে হয় কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই কাউকে পাপ ক্ষমা করার। বোঝা যায়নি মনে হয়? একমাত্র মানুষের পাপকে ক্ষমা করতে পারে আল্লাহ। আমাদের দেশের এই মুরিদদের আকীদা আল্লাহ হেদায়েত দিতে পারে, পীর হেদায়েত দিতে পারে। জি না, পীর কেন? পৃথিবীর কোন নবীদের ক্ষমতা হয়নি তার উম্মতদেরকে হেদায়েত দেওয়া। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে হেদায়েত দিতে পারেনি, তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেনি। সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, নম্র মানুষ, সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ আকাশের নিচে জমিনের উপরে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার আপন চাচাকে হেদায়েত দিতে পারেনি। তার আপন চাচাকে মৃত্যুর সময় বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব যে আল্লাহ আমার চাচা কালেমা তয়্যিবা পাঠ করেছে, কাজেই আমার চাচাকে জান্নাত দিতে হবে। চাচা একটা বার বলেন, বলে মারা যান, কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগে আমি দেখবো, আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 56 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার চাচাকে খুব ভালোবাসো, তাই না? খুব ভালোবাসো বলে তুমি কি হেদায়েত দিবে? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের একচ্ছত্র পাওয়ার আমি আল্লাহর হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ক্ষমতা নাই তার চাচাকে তার উম্মতকে হেদায়েত দেওয়ার, সেখানে পীরের মুরিদ হলে পীর হেদায়েত দিয়ে জান্নাত দিবে, এটা ইসলামের সবচেয়ে বড় প্রতারণার ভণ্ডামি ছাড়া কিছুই নয়। সবচেয়ে বড় প্রতারণা ভণ্ডামি। জীবিত পীর মৃত পীরের কোনো ক্ষমতা নেই। আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনার সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল প্রার্থনা দোয়া আশা ভরসা কামনা মানত কুরবানি দান সাদকা, আপনার প্রার্থনা সবকিছু আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বিপদ দিতে পারে, আল্লাহ বিপদ থেকে বাঁচাতে পারে। আল্লাহ কাউকে সন্তান দিতে পারে, কাউকে শুধু ছেলে দিতে পারে, কাউকে শুধু মেয়ে দিতে পারে, কাউকে ছেলে মেয়ে উভয় দিতে পারে, কাউকে ছেলে মেয়ে কিছুই দিতে পারে না, বন্ধা করে রাখে। এই ক্ষমতা কার? সারা পৃথিবীর যত পীর আছে জীবিত আর বিগত যারা মারা গেছে সবাই যদি এখন পৃথিবীতে আসে, সারা পৃথিবীর সব জীবিত পীর আর মৃত পীর সবাই যদি একত্রিত হয়ে প্রচেষ্টা চালায়, আপনার একটা সাদা চুলকে কালো করার ক্ষমতা রাখে না। বুঝেননি কথা? তো আপনার কি উপকার করতে পারে? আর আল্লাহ যদি বলে যে তোর মাথাতে চুলই রাখবো না, তো ওটি পারেন না? এই যুবক শোনো,
তোমার বিপদ যত বড়ই হোক আল্লাহর সাহায্য তার চাইতে অনেক 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 বড়। ওই যে তিনজন ব্যক্তি গর্তে আটকা গেছিল, তুমি হাদিস শুনেছো, তো ওরা কোনো খাজা বাবার উসিলায় সাহায্য প্রার্থনা করেনি, সরাসরি কাকে ডেকেছে? আল্লাহ। একজন বলল, আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করেছি, পাথর সরিয়ে দেন। আল্লাহ পাথর একটু সরিয়ে দিলেন। আর একজন বলছে, আল্লাহ আমার চাচাতো বোন ছিল, আমি জেনায় লিপ্ত হতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে ভয় করেছি, যেহেতু তোমাকে খুশি করার জন্য জেনা করিনি, পাথর সরিয়ে দেন। তৃতীয় জন বলল, আল্লাহ আমি একজন মানুষকে কামলা নিয়েছিলাম, তাকে পূর্ণ পারিশ্রমিক দিয়েছি, আরো বেশি দিয়েছি, তোমাকে খুশি করার জন্য পাথর সরিয়ে দেন। এই যে তিনজন ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব পীরের কাছে নয়, আল্লাহ এদের পাথর সরিয়ে দিয়ে এদেরকে গর্ত থেকে মুক্তি দান করেছিলেন। তো সে আল্লাহ নাই? সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, কোন পীরের কাছে নয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আকীদা বিশুদ্ধ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী এটা নয়, তিনি মারা গেছেন এটাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, আল্লাহ গায়েব জানেন। পীরের আস্তানায় মানত করলে, মাজারে মানত করলে বালা মুসিবত দূর হয়ে যায়, এটা ভ্রান্ত আকীদা। বালা মুসিবত দিতে পারে আল্লাহ, বালা মুসিবত কাটিয়ে দিতে পারে আল্লাহ। এগুলি আকীদা থেকে, আপনাকে ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এগুলি বড় বড় শিরক। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, উসিলা পূজা শিরক। যেটা সমাজে বেশি বেশি চালু আছে এগুলি মাজার ভক্তি, পীরের মুরিদ হওয়া। এগুলি থেকে ফিরে আসেন, খালেস অন্তরে তাওহীদে বিশ্বাসী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর নিকটে ইবাদত করেন, আল্লাহর জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ। তাবিজ ঝুলানো শিরক। আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আজকে তাবিজ খুলে ফেলাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার আকীদাকে বিশুদ্ধ করুন। এরপর আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে মাযহাবের দোহাই দিয়ে আপনি ভ্রান্ত আকীদা বা ভ্রান্ত আমলে বিশ্বাসী হবেন না। চার মাযহাবের চার ইমামই কোরআন সুন্নাহ মেনে চলতে বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। কোন মানুষের জন্য এটা বৈধ নয় ততক্ষণ আমার কথা গ্রহণ করা, যতক্ষণ না সে নিশ্চিত হয় যে আমার কথা সঠিক না ব্যাঠিক, আমার কথা কোরআন সুন্নাহ থেকে মিলেছে কিনা। আমি আবু হানিফার কথা যদি কোরআন সুন্নাহ থেকে মিলে যায় তাহলে মেনে চলো, আর যদি কোরআন সুন্নাহর উল্টা যায় তাহলে আমার কথা মেনে চলা লাগবে না। এটা কে বলছেন? ইমাম আবু হানিফা। ইমাম মালিক বলছেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, উখতি ও ওয়াসিবু, আমি ভুল করি সঠিকও করি। ফানজুরু ফির রায়, কাজে আমার রায়কে তোমরা তদন্ত করো, আমার বক্তব্য আমার কথাকে তোমরা তদন্ত করো। ফাইন ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, যদি আমার কথা কোরআন সুন্নাহ দ্বারা মিলে যায় ফাখুযুহু, গ্রহণ করো। ওয়া মা লাম ইউফিকহুমা, আর যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর উল্টা চলে যাই ফাতরুকুহু, তাহলে বর্জন করো। তাহলে ইমাম মালিকও আপনাকে কোনটা মানতে বললেন? কোরআন সুন্নাহ। কি? কোরআন সুন্নাহ। ইমাম শাফি বলছেন, ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা, যখন তোমরা দেখবে, তুমি দেখবে আমার কোন কথা হাদিসের উল্টা হয়ে গেছে, ফা'মালু বিল হাদিস, তুমি হাদিস অনুযায়ী আমল করো। ওয়াদরিবু বিকালামিল হায়াতা, আর আমার কথাকে তুমি দেওয়ালে নিক্ষেপ করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, লা তুকাল্লিদনি, আমার অন্ধ তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদানা মালিকান ওয়া আউযাইয়ুন নাখী, ইমাম মালিক, ইমাম আউযাই, ইমাম নাখী এদের তাকলিদ করো না। আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো। চার ইমামই মানুষকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে বলেছেন। কিন্তু আজকে মাযহাবের দোহাইতে আমরা বলছি যে হাদিসে থাক আর না থাক, আমাদের মাযহাবে যেটা আছে সেটাই মানবো, আমরা হাদিস মানতে রাজি নই। বলে না, বাপ দাদা থেকে যা পাইছে সেটাই মানবো। জি না, হাদিসের বাইরে আমল করলে কবুল হবে না। বাপ দাদার দোহাই দিয়ে আমল চলে না, বড় আলেমের দোহাই দিয়ে আমল চলে না, পীরের দোহাই দিয়ে আমল চলে না। অন্য কোন নবীর শরীয়ত যদি এখন মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বাদ দিয়ে, তবু আপনাকে জাহান্নামে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ বাদালাকুম মূসা
আজকে যদি মূসা আসে ফাত্তাবাতুমুহু, আর যদি মূসার শরীয়ত তোমরা মেনে চলো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পরিত্যাগ করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে ঢুকাবেন। শুনেন, যে জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শরীয়ত থাকতে অন্য কোন নবীর শরীয়ত টিকে না, সে জায়গাতে পীর ওলি আউলিয়া মাযহাবের দোহাই দিয়ে শরীয়ত কিভাবে টিকতে পারে? সাবধান, আপনাকে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল একজন মানুষের সুন্নাহ তরিকা অনুযায়ী করতে হবে, যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি যে ইসলামের মধ্যে অনেক ফিরকা তৈরি হয়েছে, এর মধ্যে একটি দল হকের উপরে আছে, যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে। এরাই হচ্ছে মুহাদ্দিসগণ বলেছেন হুম আহলুল হাদিস, হুম আহলে সুন্নাহ ওয়াল জামা। তারা হচ্ছেন আহলুল হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামা, যারা কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোনো মানুষের মতামত মানে না, সব মানুষের মতামতকে ত্যাগ করে উপেক্ষা করে একমাত্র সার্বিক জীবনে যারা কোরআন সুন্নাহ মেনে চলে, তারাই আহলে হাদিস। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তসবিহ গণনা করো হাতের আঙ্গুলে, ডান হাতের আঙ্গুলে, তাহলে কি হবে? আল্লাহ বিচার মাথা আঙ্গুলকে কথা বলার সুযোগ করে দিবেন, তখন আঙ্গুল সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তসবিহ দানাতে নয়। কোথায় তাসবিহ পাঠ করবেন? আঙ্গুলে। সালাত আদায় করবেন, আল্লাহু আকবার, তাকবীর, তাহরিমা, রাফাল আদান করে বুকের উপরে হাত বাঁধবেন। রুকুতে যাওয়ার সময় রাফাল আদান, রুকু থেকে ওঠার পরে রাফাল আদান। কাতারে যখন দাঁড়াবেন পায়ের সাথে পা মিলিয়ে দিয়েই সালাত আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাতারে পায়ের সাথে পা মিলিয়ে দিয়ে সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। হাত বুকের উপরে বাঁধতে হবে, সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলতে হবে। তিনি বলছেন, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ইমামের আমিনের সাথে যদি তোমাদের আমিন মিলে যায়, তখন ফেরেশতারাও আমিন বলে। তিনজনের আমিন একসাথে যদি হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। তাহলে হাদিস অনুযায়ী আমল, আপনি সালাত আদায় করবেন হাদিস অনুযায়ী, সিয়াম পালন করবেন হাদিস অনুযায়ী, সালাত আদায় করবেন হাদিস অনুযায়ী, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। আপনার কি প্রশ্ন জাগে না, যেই সময়তে 5:15 সূর্য ডুবে, তখনও দেখেন 1:30 জামাত করে জোহর, যেই সময়তে 7টায় সূর্য ডুবে, সেই সময়তেও 1:30 সালাত আদায় করে জোহর। আপনার কি মাথায় গোবর আছে নাকি? বুঝলেন মনে হয় কথা? কথা কি বুঝলেন কিছু? আর 7টায় যখন সূর্য ডুবছে, তখন নয় 1:15 জামাত করলেন, ঠিক আছে, কিন্তু 5:15 যখন সূর্য ডুবে, তখনও কি করে আপনি 1:30 সালাত আদায় করছেন? সালাতের ওয়াক্ত তো হচ্ছে 11:40, 11:50, 11:50 ওয়াক্ত হয়, আপনি 1:30 সালাত আদায় করছেন, 2 ঘন্টাই নাই। কথা বুঝেননি মনে হয়? আবার আসরটা মারিয়ে দিচ্ছেন সূর্য ডুবার আধা ঘন্টা 50 মিনিট আগে। তার মানে এর আকীদা যে 5টায় আসর হচ্ছে, তার মানে 5টা পর্যন্ত জোহরের ওয়াক্ত আছে। অনেক মানুষের আকীদা। তাই আপনার ঘরের স্ত্রী, আপনি নিজেও 5টা পর্যন্ত জোহর পড়ছেন, পড়ার পরে 5টার সময় আসরের জামাত আদায় করছেন, অথচ জোহরের ওয়াক্ত কখন শেষ হয়েছে আপনার এদিকে খেয়াল নেই। সাবধান, ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। ওয়াক্ত মতো সালাত আদায় আল্লাহর নিকটে শ্রেষ্ঠ ইবাদত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সালাত, সিয়াম, হজ, যাকাত সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, সালাত মাযহাবের দোহাই দিয়ে নয়। আমরা 4 ইমামকেই মানি। কেন? 4 ইমামই কোরআন সুন্নাহ বলতে বলেছেন, মানতে বলেছেন। 4 ইমামকে মানি আমরা ততক্ষণ যতক্ষণ তাদের কথা কোরআন সুন্নাহ অনুযায়ী। আচ্ছা ভাই, একটা তো প্রশ্ন থেকে যায় যে কিভাবে কি করে 4 ইমামের নামে মাযহাব তৈরি হলো, কখন তৈরি হলো, কে তৈরি করলো? কেউ গবেষণা করে না। বলেন তো,
ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এদের ওপরে কি কোরআন অবতীর্ণ হয়েছে? কার ওপরে? তাহলে এই চারজন আগে এসেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই চারজন আগে এসেছে না আবু বকর, ওমর, উসমান, আলী? এই চারজন আগে এসেছে। আপনার মাথায় কি একটু প্রশ্ন আসে না, মাযহাব যদি তৈরি হওয়া লাগে তাহলে 4 খলিফার নামে 4টা মাযহাব হলো না কেন? বোঝা যায়নি মনে হয়। আবু বকরি মাযহাব, ওমরি মাযহাব, উসমানী মাযহাব, আলী মাযহাব, কিন্তু আবু হানিফার নামে মাযহাব হলো কেন? না এরা নবী, না এরা সাহাবী, এরা কেউ না, বড় বড় বিদ্বান। এদের মতো আরো অনেক বড় বড় বিদ্বান আছে, শুধু 4 জনের নামে মাযহাব তৈরি হলো কেন? কে তৈরি করলো? ইমাম আবু হানিফা মারা গেছে 150 হিজরিতে, ইমাম মালিক মারা গেছে 193 হিজরিতে, ইমাম শাফি মারা গেছে 204 হিজরিতে, ইমাম আহমদ বিন হাম্বল মারা গেছে 241 হিজরিতে। 241 হিজরি যখন, তখন 4 ইমামই কোথায়? কবরে। হিসাব মনে হয় বোঝেননি, শুধু গতিতে বক্তব্য শুনছেন নাকি? যখন 241 হিজরি তখন 4 ইমাম কোথায়? আর হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নামা হাদাসাত হাদিল বিদআ ফিল কারনির রাবিল মাজমুম। এই 4 মাযহাব তৈরি হয়েছে 400 হিজরি নিন্দিত 4th শতাব্দী হিজরি, 400 হিজরিতে। 241 হিজরি সব ইমাম মারা গেছে, আর তাদের নামে মাযহাব তৈরি হলো 400 হিজরিতে। নিঃসন্দেহে ইমামেরা তাদের নামে মাযহাব তৈরি করেন নাই। 241 থেকে 400 হতে 159 বছর লাগে। ইমামগণ মারা যাওয়ারও 159 বছর পরে তাদের নামে কি তৈরি হয়েছে? মাযহাব। আর ইমাম আবু হানিফা, ইমাম শাফি, এদের নামে, এদের নাম ভাঙে আমরা যে আকীদা আমল চালু করেছি, এই আকীদা আমলের সাথে ইমামগণের কোনো 5 পয়সা সম্পর্ক নেই। বাস, আপনার তো এটা মাথায় ধরার কথা। ইমাম আবু হানিফার মাযহাব কেন? আবু বকরি মাযহাব হতে পারে, হতো না? ইমাম আবু হানিফা আগে না আবু বকর আগে? ইমাম আবু হানিফা সাহাবী না আবু বকর সাহাবী? আপনি কি করে বলছেন আমি হানাফি? আশ্চর্য কথা। আপনি হানাফি কি করে? আপনি মুহাম্মাদি, আপনার নবী তো মুহাম্মদ। কবরে জিজ্ঞাসা করা হবে না মা ইমামুকা, তোমার ইমাম কে? তখন আপনি বলবেন ইমামে আবু হানিফা। এটা নয়, বলা হবে মান নাবিউকা, তোমার নবী কে? আশ্চর্য কথা। আপনি ইমাম আবু হানিফার নাম দিয়ে পার হয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন কেন? ইমাম আবু হানিফা যদি বিচার মাঠে বলে যে না আমি মাযহাব তৈরি করিনি, আমাকে মানতেও বলিনি, সেদিন আপনাকে কে ঠেকাবে? অযথা আপনি মাযহাবের দোহাই দিয়ে ধর্মকে বিকৃত করছেন। সালাতে জোরে আমিন বলতে হবে, এটাই চূড়ান্ত। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। রাফালে দেন করতে হবে, এটাই চূড়ান্ত। বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই চূড়ান্ত। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না সালাতে, তার সালাত হয় না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি ইমাম আবু হানিফার দোহাই দিয়ে ফাতিহা পড়া বন্ধ করবেন মানে আপনার কে সাহস দিয়েছে? ইমাম আবু হানিফা আগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে? ইমাম আবু হানিফাকে আপনি প্রাধান্য দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি তখন প্রাধান্য দিবেন যখন ইমাম আবু হানিফার কথা রাসূলের কথার সাথে কি খাবে? মিল খাবে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, সেখানে আপনি মাযহাবের দোহাই দিয়ে বলছেন যে সূরা ফাতিহা পড়া লাগবে না। আশ্চর্য কথা। আজকে এই মাযহাবের দোহাই দিয়ে আহলে হাদিসের প্রোগ্রামগুলি বন্ধ করা হচ্ছে। আজকে আহলে হাদিসদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে। আজকে আহলে হাদিস আলেমদের উপর নির্যাতন করা হচ্ছে। জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে পিটিয়ে বাহির করে দেওয়া হচ্ছে। রাফালে আযান করার কারণে মানুষ আহলে হাদিসদের উপর নির্যাতন করছে। এই নির্যাতন কেন? আমরাও তো দেশের নাগরিক, আমাদের মত প্রকাশের অধিকার আছে। আমাদের সংখ্যা গরিষ্ঠতা না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, তবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দলিলের ক্ষমতা আছে। আলহামদুলিল্লাহ, দলিল দিয়ে চলি আমরা। নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, ফেরাউন ডুবে মরেছে। আহলে হাদিসদেরকে আঘাত করবা, একটা মসজিদ ভেঙে দিবা,
100টা মসজিদ বাংলার জমিন আল্লাহ তৈরি করে দিবেন। একটা মাদ্রাসা বন্ধ করবে, 10টা মাদ্রাসা আল্লাহ চালু করে দিবেন। আপনি ঠেকাতে পারবেন না। আহলে হাদিসকে আঘাত করা মানে আতরের ডিব্বাতে আঘাত করলেন। আতর সুগন্ধি সারা বিশ্ব ছড়িয়ে যায়, সারা এলাকা যেমন দোকান ছড়িয়ে যায়। আহলে হাদিসদের আকীদায় যদি আপনি একটু আঘাত করেন, তাহলে আহলে হাদিসদের নির্ভেজাল আকীদা সারা বিশ্বময় ছড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই জন্য সাবধান, কোরআন সুন্নাহর উপর আপনাকে কায়েম থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি কোরআন সুন্নাহর উপরে কায়েম থেকে আপনি আমল করতে পারেন, শেষ হাদিস, শেষ বক্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিক ফি আযর খামসানা শাহিদাম মিনকুম। শোনো সাহাবীগণ, আমার শেষ জামানার উম্মতেরা ধৈর্যের যুগ আসছে, তারা নির্যাতিত হবে কোরআন সুন্নাহ মানতে। ধৈর্যের যুগে তারা যদি আমার একটা সুন্নাতের উপর আমল করতে পারে, আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি লিখে দিবেন। যাক, আপনারা ধৈর্য দেখিয়েছেন অনেক। আল্লাহ আপনাদেরকে পূর্ণ জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে ক্ষমা করে দাও। বিচার মাঠে এই ইসলামী সম্মেলনকে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো। যে ভাইয়েরা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আল্লাহ তুমি